হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প মুস্কান, পার্ট 3, লেখিকা জাহানারা আক্তার, কবিতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। তুমি আর কোনো কথাই বলো না। যেমন মা তেমনি তার মেয়ে, তাই বলি মেয়ে আমার এই বদ অভ্যাস পেল কোথায়? মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি মেয়ে তোমার কিছু পাক আর না পাক, 1 লাইন শুনে 10 লাইন আন্দাজ করার মতো বিখ্যাত গুণটা তোমার কাছ থেকেই পেয়েছে। আমি আবার কি আন্দাজ করলাম? যা বলার বললে তুমি, আর এখন দোষ আমার। এই যে, এই এই দেখো, আমি এইটুকু বলাই কেমন সাপের মতো ফুঁসে উঠলে। তোমার মেয়েও সেই রকম হয়েছে। সে কি আমার পুরো কথাটা একবারও শুনেছে? একবারও কি বলার সুযোগ দিয়েছে বিয়ের কথা কার জন্য বলেছি? পাত্রীটা কে শুনেছে সে? আমাদের কি মেয়ে একটা? মানে কি আসিফ এর? আমি তো তো আমার পেটে শুধু আশাকেই ধরেছি। তার মানে তুমি আমাকে ছাড়া অন্য আরেকজনকে বিয়ে করেছো? আর সে ঘরে তোমার মেয়েও আছে? বিয়ের এত বছর পর আমি কি না এসব জানতে পারলাম? তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? তোমাকে আমার আগেই সন্দেহ হতো। বিজনেস ট্রিপের বাহানায় তুমি তোমার দ্বিতীয় বউয়ের কাছেই যেতে তাহলে। আমি এতদিন একটা মিথ্যাবাদীর সাথে সংসার করেছিলাম, যেটাকে আমি ভালোবাসার ঘর ভেবেছি। সেটা কিনা আসলে তাসের ঘর ছিল, যার কোনো ভিত্তি ছিল না। এক মুহূর্তেই মাঝেই সামান্য ধমকা হয় আমার সাজানো গোছানো সংসারটা এভাবে এলোমেলো করে দিলে। এই মহিলা, চুপ করবে তুমি? দাঁতে দাঁত চেপে বলল। এত বেশি বোঝো কেন তুমি? আমি তো মুস্কানের কথা বলছিলাম। কি? তার মানে মুস্কানই তোমার শানু? চুপ করবে তুমি? না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বোকা মহিলা কোথাকার! এতদিন ভেবেছি শিক্ষিত মানুষের চিন্তা শক্তি অন্য সবার চেয়ে উন্নত হয়। তুমি আমাকে ভুল প্রমাণ করলে। তোমাকে বিয়ে না করলে হয়তো জানতেই পারতাম না কলেজের প্রফেসরের মাথা এতটাও মোটা হতে পারে। মুস্কান আমাদের কাছে আছে প্রায় 1 বছর। ওর পরিবার বলতে এখন শুধু তুমি, আমি আর আশা। আশার মতো তো ও আমাদেরই মেয়ে। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক তো আছে। পত্রিকা খুললেই দেখা যায় কত রকমের অপরাধ হয় দুনিয়াতে। এক জরিপে দেখা যায় যে 60% এর বেশি ভুক্তভোগী এসব অপরাধের নির্যাতিত হয়ে থাকে তাদের নিকট আত্মীয়, অর্থাৎ রক্তের সম্পর্কের আপনজনদের দ্বারাই। এর চেয়ে তো আত্মার সম্পর্কই ভালো, কারণ এই সম্পর্ক কারো ক্ষতি করার আগে 1000বার বুক কাঁপবে। আমার এ মেয়েটা তো কম কষ্ট পায়নি, জীবন থেকে তো কম ঠকেনি। তাই আমি নিজে ওর জীবনটা রংধনুর 7 রঙে সাজিয়ে ওর নামের সার্থকতা রক্ষা করতে চাই। ছি, সত্যি আমি মাথা মোটা। না হলে কি আর এসব উল্টোপাল্টা কথা মুখে আনতে পারতাম? আমাকে মাফ করে দাও। আমি কি করে ভাবতে পারলাম এসব? আমি বোধহয় বুড়ি গেছি, তাই এরকম ভীমরতিতে ধরেছে। আর এজন্যই তো সামান্য বিষয়ে রিয়েক্ট করি। যাক, এতদিনে এতটুকু তো বুঝেছ। স্বীকার করলে তবে তুমি বুড়িয়ে যাচ্ছ? হুম। কয়েক সেকেন্ড নীরবতার পর, আছি কি এত ভাবছো তখন থেকে বলতো? ভাবছি আমরা না হয় মুস্কানের ভালোর কথা ভাবছি। ও কি তা বুঝবে? রাজি হবে বিয়ের জন্য? সেটা তো আমিও জানি। ওকে রাজি করানো আর মরুভূমিতে ফসল ফলানো একই কথা।
আচ্ছা, তুমি কথা বললেই দেখো না ওর সাথে। শানু সত্যি বলছি, ছেলেটা আসলে ভালো, আমাদের মুস্কানকে সুখেই রাখবে। আমার তোমার উপর বিশ্বাস আছে। তুমি যখন বলছো যে ভালো, তো আমি নিঃসন্দেহে বলতে পারি ছেলে ভালো। আমি আমার সবটুকু দিয়েই চেষ্টা করব মুস্কানকে বোঝাতে। তবে আমার মনে হয় না আমি তোমাদের সাহায্য ছাড়া বেশি দূর আগাতে পারবো, কারণ মুস্কান এত সহজে রাজি হবে না। ওকে রাজি করতে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। তা যা বলেছো। আর তুমি চিন্তা করো না, আশা যখন শুনবে দেখবে। কিরে এসাস, আজ এত লেট করে এলি যে? লেট না করে উপায় আছে? বাড়িতে এলেই তো তোমার জ্ঞানর জ্ঞানর শুরু হয়। বিয়ে কর, বিয়ে কর। তো বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। নাকি বৈরাগীদের মতো হাতে একতার আর কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াবি সারা জীবন? আমি কি সে কথা বলেছি? বিয়ে তো একদিন করবই। তাই বলে কি তুমি এভাবে আমাকে বিদেশ থেকে আনবে? সত্যি মা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি মিথ্যে অসুখের নাম করে এত দূর নিয়ে আসলে। দেশে ফিরে তোমার এই 90 দশকের অভিনয় দেখে আমার তো পাগল হওয়ার দশা ছিল। তোমাদের যুগের ববিতাও সাবানাও তোমার কাছে হার মানবে। সেটা আমি জানি। আমারও আফসোসই হয়, জানিস তো। কেন যে অভিনয়ে ট্রাই করলাম না। নিজের অভিনয়ে তো এইটুকু কনফিডেন্স ছিলই যে তুই আসবি। আর তুই বল, আমার জন্য অন্য কোনো পথ খোলা রেখেছিলি তুই? তোর তো ইচ্ছা সারা জীবন ওই বিদেশি বিবুইয়ের মতো জীবন কাটানোর। আমরা তো সেটা হতে দিতে পারি না। একমাত্র ছেলে তুই, তোকে ঘিরেই তো আমাদের যত স্বপ্ন। আর তুই কি না বিদেশ পড়ে থাকিস? মানুষটারও তো বয়স হয়েছে, একা হাতে বিজনেস সামলাচ্ছে। তার কথাও তো একটু ভাব। তোর মতো ছেলে থাকতে সে একা করবে কেন সব? এমনভাবে বলছো যেন বিদেশে বসে কুতকুত খেলছিলাম। সেখানেও তো বাবার বিজনেসই দেখছিলাম। ওখানে যেটা করতি সেটা এখানে করতে অসুবিধা কিসের? তোমার সেই আশাও তো পূরণ হলো। বাবা তো বিজনেস আমার হাতেই ছেড়ে দিয়েছে। জানো, আজ তোমার এই বিয়ের টেনশনে পাবলিকের মার খেতে খেতে বেঁচেছি। খানিকটা বিচলিত হয়ে, সে কি, কি হয়েছে? সব খুলে বললাম। নিহাত মেয়েটা ভালো ছিল তাই বেঁচে গিয়েছিলাম, নয়তো ছোটটা তো পুরাই ধানি লঙ্কা। আর বড়টা পুরাই শান্ত। তবে মা জানো, আমার কেন জানি মনে হলো মেয়েটার অনেক কষ্ট। সে এখানে থেকেও যেন ছিল না, কেমন যেন চুপচাপ থাকে। আমি যে এত কথা শোনালাম তার কোনো প্রতিক্রিয়াই ছিল না। সে নিজেকে ডিফেন্স করার চেষ্টাই করলো না। বাবা, এত ডিটেলসে দেখেছিস? দেখলাম আর কই। ছোটজনের সাথে ঝগড়া করতে করতেই তো সময় গেল। যাই বলিস, ছোট মেয়েটা তো ঠিকই বলেছে, তোর ওভাবে বলা উচিত হয়নি। মা, তুমিও কিন্তু আমাকে এই ভুল বুঝছো। কিরে আশা, তুই এভাবে না খেয়ে চলে এলি যে? তো কি করব? দেখলি না বাবা কি করলো? কি এমন করেছে? আর তুই এইভাবে রিয়েক্ট করছিস যেন তোকে এখনই বিয়ের পিঁড়িত বসতে হবে। আমি ওভার রিয়েক্ট করেছি? সিরিয়াসলি তুই বলছিস সেটা? তো কি করছিস তুই? আঙ্কেল শুধু বলেছে পাত্র ভালো লেগেছে। এর মানে এই না যে এখানেই বিয়ে দিবে। আর আঙ্কেল তো বলেনি বিয়ে করতে। বিয়ের আগে তো কত সময় আছে বিয়ে ভাঙার। তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তুই ছেলেকে দেখবি। তখন না হয় ছেলেকে বলে দিবি তুই বিয়ে করতে রাজি না। তুই এত দূর ভাবছিসই বা কেন বল তো? আমি তো এখন বিয়ে করবই না। তবে অযথা কেন 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 কোনো ছেলের সাথে দেখা করব?
আর এটা কি আমার বিয়ের সময়? তুই থাকতে আমার কেন বিয়ে হবে আগে? মানে আমার কথা কেন আছে এখানে? আর তোর বিয়ের মাঝে আমি কি করে এলাম? তুই এলি কি করে আবার? তুই তো সব সময় ছিলি, আছিস আর থাকবিও। আর কোথায় শুনেছিস বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়? তোর মাথা একেবারেই গেছে। বড় বোন ছোট বোনের কথা আসছে কেন এখানে? তুই হয়তো ভুলে গেছিস আমি কেবলই মাত্র তোদের বাড়ির। হ্যাঁ, চলবে।